এর তো কোনো টেনশনই নেই, সারাদিন ঘুরো ফিরো, এক জায়গায় থাকো আর খাও। আর তোমরা একটু আমাকে আশীর্বাদ করো। লেডিস গ্যালারির তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি হোলি। গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি রেখা প্রিয়। তো তোমরা দেখছো লেডিস গ্যালারি। কালকে হোলি ছিল, ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছিল। তো কালকে রাত্রে নানান ক্লাবে গেছি, তো সেগুলো ভিডিও তোমরা একটু দেখো, এনজয় করো। আর আমার কমেন্টটা তো বন্ধ আছে, তাই তোমরা একটু প্লিজ লাইক করে দিও। কমেন্ট দেখা যাচ্ছে না, কারণ তোমরা তো জানোই আমি 18 ইয়ার্সের নিচে আছি, তাই জন্য আমার কমেন্টটা অন হচ্ছে না। তোমরা একটু প্লিজ মনে করে লাইক করে দিও আর শেয়ার করে দিও, তাহলে অন্যদেরও আমার ব্লগটা দেখতে সাহায্য হবে। এখন দেখো রেডি হয়ে ফুলটুবান যাচ্ছি। নবদ্বীপের সঙ্গতে একটা অনুষ্ঠান হচ্ছে, প্লাস এইখানেই আর একটা অনুষ্ঠান হচ্ছে। বাড়ির কাছেই যখন হচ্ছে, যাই একবার দেখে আসি। এখন প্রায় 10টা বাজতে যাই, তবু এলাম। এখন ডেট কাছ থেকে এলো, তো তাই জন্য এখানে দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এখানে দেখো মিলনপাড়া পার্কে কত সুন্দর করে হচ্ছে অনুষ্ঠান। এখানে একটা পার্ট শেষ হলো, এখন সেকেন্ড পার্ট আসছে। এখানে কিছুক্ষণ দাঁড়াই দেখি, তারপরে যাবো নবদ্বীপে। এখন এই দু জায়গায় ঘোরার প্ল্যানিং আছে, আরো যদি কাছে কোনো জায়গায় দেখি তাহলে যাবো। বসন্তে ফুল গাঁথলো। এবার বসন্ত উৎসবের গানে এরা পারফরমেন্স করবে, তো সেটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। এখানে অনেক বাচ্চাগুলো খেলছে, বেলুন টাঙানো আছে, তো ওরা ওগুলো নিয়েই খেলছে। আর এখানে যে মিউজিক সাউন্ডটা আসছে না, বাড়ি থেকে শুনে যাচ্ছে যে একটা অনুষ্ঠান হচ্ছে। এখন অনেক লোক এসছে, তোমরা একটু চারিপাশটা দেখো, পুরো ভিড় ভাট্টায় ভর্তি। এখানে দাঁড়িয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে মুখে গান করা হচ্ছে। ওই দেখো এখানে, আমি ভাবতাম যে এমনি গান চলছে, কিন্তু মুখে গান করা হচ্ছে। এবার যাচ্ছি হচ্ছে নবদ্বীপের সঙ্গতে, এবার যাব। তো চলো এখানে গিয়ে দেখি কি হচ্ছে। এখন অনুষ্ঠানগুলো বেশ ভালোই হলো, একটাই দেখলাম। এখন যাচ্ছি নবদ্বীপের সঙ্গতে, কারণ যে অনেকটাই লেট হয়ে পড়েছে। যে শার্টটার কথা তোমাদেরকে বলছি, সেটা যদি মামনি দেখে নেয় পাক্কা মারবে আমাকে, কারণ জানি কদিন পরে পরীক্ষা, কালকে তো এমনি ভূত হয়ে থাকবে জানি, আর তারপরে আজকেও। তো চলো ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো ফাইনালি নবদ্বীপের সঙ্গতে চলে এসেছি। এখানটা দেখো এতটা পরিমাণে ক্রাউড, আমি বুঝতে পারছিলাম না যে এতটা পরিমাণে ক্রাউড হবে। এখান থেকে ফাইনালি বেরিয়ে গেলাম, এবার যাবো বাড়ি। এখানে প্রচন্ড পরিমাণে ক্রাউড ছিল,
প্লাস যারা যারা অনুষ্ঠান করছিল সবাই একদম ভালোভাবে করেছে, মানে দেখতে খুব ভালো লেগেছে। তোমাদেরকে কিছু শর্ট তো শেয়ার করলামই। প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল, মাইকের জন্য শুনতে পাচ্ছ, নাহলে কিচ্ছু শুনতে পাচ্ছে না। আমি কিছু যা বলছি ড্যাড অবধি শুনতে পাচ্ছে না। ভাবো, ড্যাড একদম আমার কাছে দাঁড়িয়েছিল, কিন্তু বললাম না প্রচুর পরিমাণে ক্রাউড। দেখো এখানে জিলাপি নিতে দাঁড়িয়েছি, জিলাপি নিয়ে বাড়ি যাবো এখন। একদম গরম গরম আসার সময় দেখলাম, যাওয়ার সময় দেখলাম সরি। আর এইখানে দেখো রসমালাই হচ্ছে। দেখো ফাইনালি জিলাপি নিলাম, এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। মানে এই শীতের রাতে, মানে শীত বলবো না, এই বসন্তকালে এই রাতটাতে হাঁটতে খুব ভালো লাগছে। একটা হোলি হোলি ফিল আছে, যে কালকে যে আমরা হোলি খেলবো, তো এটা একটা হোলি হোলি ফিল আছে সত্যি কথা বলতে গেলে। তোমরা তো দেখলাই কেমন রং মাখাতে আসেনি বলে, মানে মামুনি রং খেলতে দেয়নি, কারণ যে কালকে খেলবো, কদিন পরেও তো পরীক্ষা আছে জানোই। তো পুরো রংটা নিজেই মেখে ভূত হয়ে গেছি, কেউ মাখায়নি, চুপচাপ গিয়ে ভূত হয়ে ভিডিও করে রেখে দিয়েছি। হোলি খেলার পরে এসে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ যে প্রচন্ড পরিমাণে টায়ার্ড ছিলাম আমি। পুরো সাইকেল নিয়েও গেছিলাম বন্ধুদের বাড়ি, অত দূর দূর, অশোকপল্লী, তারপরে আরো কত জায়গায় গেছি। আর এখানে দেখো হোলি স্পেশাল হচ্ছে, এখানে ডিমের চপ, চিকেন চপ, তারপরে পেঁয়াজি এখানে। আর এখানে পেঁয়াজি অলরেডি ভাজাও চলছে। লেডিস ক্যালারির তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি হোলি। আর একে দেখো, এর তো কোনো টেনশনই নেই, আজকে আমাদের বাড়িতে কয়েকজন গেস্টও আসবে। তো আমাদের মাথায় কত কিছু আছে, যে এই রান্না করতে হবে, এই জায়গাটা গুছোতে হবে, এর তো কোনো টেনশনই নেই। সারাদিন ঘুরো ফিরো, এক জায়গায় থাকো আর খাও। ব্লগ আসতে লেট হতে পারে, কারণ যে আবার পরীক্ষা চলছে, পরীক্ষার প্রস্তুতি দিচ্ছি। 2 তারিখ থেকে আবার পরীক্ষা, তাই জন্য আবার ব্লগটা আসতে একটু লেট হতে পারে। তো তোমরা একটু বাইট করিও না প্লিজ, একটু লাইক শেয়ার করে দিও। তোমাদের কাছে এটাই আবার প্রত্যেক ব্লগে অনুরোধ থাকে। আর তোমরা একটু আমাকে আশীর্বাদ করো, যাতে আমি পরীক্ষাতে এবারও ফার্স্ট হতে পারি। এর আগের বার তো ফার্স্ট হয়েছিলামই, এবারও যাতে ফার্স্ট হতে পারি।